বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ১ মার্চ ২০২৬-এর অব্যক্ত মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাপ দাদা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। সত্যি, আজকের মহাবাক্যগুলো একেবারে সরাসরি আত্মার গভীরে গিয়ে আঘাত করে। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাপ দাদার চূড়ান্ত সত্যবচন। বাবা বলেছেন, পরমাত্মা সঙ্গের রং এবং কম্বাইন্ড স্বরূপের যথার্থ হোলি উদযাপন করো। একদম। এই মহাবাক্যের গভীরতা মানে সত্যি অসীম। হোলি আর এই পরমাত্মা সঙ্গের রঙের যে প্রকৃত অর্থ বাবা বুঝিয়েছেন, তা নিয়ে গভীরভাবে মন্থন করলে দেখা যায় এর ভেতরে আত্মরূপান্তরের এক বিশাল বিজ্ঞান লুকিয়ে আছে। ঠিক, বাবা অত্যন্ত স্পষ্ট করে বুঝিয়েছেন যে হোলি শব্দের আসল আধ্যাত্মিক অর্থ হল হোলি, মানে যা হয়ে গেছে তা অতীত। যা অতীত তা শেষ। হ্যাঁ, আর পরমাত্মার সঙ্গের রং তো কোনো সাধারণ রং নয়, এটা হলো অবিনাশী সঙ্গের রং, যা আত্মাকে পুরোপুরি পবিত্র করে তোলে। এই রং একবার আত্মার উপর লেগে গেলে অপবিত্রতার সব পুরানো দাগ চিরতরে মুছে যায়। মুছে যায় একদম। তখন আত্মা তার সেই আদি আর অনাদি পবিত্র স্বরূপে ফিরে আসে। কিন্তু বর্তমান সময়ের দিকে তাকালে একটা বড় সমস্যা তো সামনে আসেই। অতীতের বোঝাকে অত্যন্ত আপন করে আঁকড়ে ধরার প্রবণতা। ঠিক, অতীতের এই বোঝা আত্মাকে খুব ক্লান্ত করে দেয়। অতীতকে যদি সত্যিই হোলি না করা হয়, তাহলে তো নতুন ঐশ্বরিক রং কোনোভাবেই স্থায়ী হতে পারে না। পুরনো দাগের ওপর নতুন উজ্জ্বল রং নিজের আসল রূপ প্রকাশ করতে পারে না। সেটাই, মনের ভেতরও তো গত জন্মের বা ধরুন এই ব্রাহ্মণ জীবনেরও অনেক পুরনো কথা, ব্যর্থ সংকল্পের দাগ লেগে আছে, অন্যের প্রতি গ্লানি আর পুরানো সংস্কারের দাগ। এই স্মৃতিগুলোকে বারবার এমার্জ করার একটা অদ্ভুত অভ্যাস তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এর পেছনের কারণটা কি? কেন অতীতকে ছাড়া এত কঠিন? আসলে অতীত যতই কষ্টদায়ক হোক না কেন, সেটা আমাদের কাছে খুব পরিচিত মনে হয়। আর এই পরিচিত কষ্টের ভেতরেই মন বারবার ফিরে যেতে চায়। ঠিক তাই, নতুন ঐশ্বরিক রঙের যে অচেনা আনন্দ, সেটা নিতে মন ভয় পায়। আর এর পরিণতি কিন্তু খুব ভয়ানক। অতীতকে অতীত না করলে শিব বাবার সাথে যে অটুট কম্বাইন্ড স্বরূপ, তা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এবং এক পর্যায়ে সেটা সম্পূর্ণ ভেঙে যায়। এই কম্বাইন্ড স্বরূপ ভেঙে যাওয়ার মানেই হল আত্মার একেবারে একা হয়ে পড়া। আর একা হয়ে গেলেই মায়ার সবচেয়ে সহজ শিকারে পরিণত হতে হয়। একদম। ধরুন, রোজকার ব্রাহ্মণ জীবনের দিকে তাকালেই এর সূক্ষ্ম উদাহরণ চোখে পড়ে। অনেক সময় এমন হয়, খুব ভোরে পরম পবিত্র সময়ে অমৃতবেলায় বসা হয়েছে, চারদিক শান্ত, বাবার কিরণ সরাসরি আসছে। কিন্তু মন পড়ে আছে ১০ বছর আগের কোনো এক ভুলের অনুশোচনায়। বা ধরুন, গতকাল কারোর সাথে সামান্য একটু মন কষাকষি হয়েছে, সেই জালে মন আটকে আছে। কল্পনার জগতে কোনো এক কাল্পনিক সমস্যার সমাধান খোঁজা হচ্ছে। হ্যাঁ, অথবা অতীত জীবনের কোনো জাগতিক প্রাপ্তি নিয়ে ভেতরে ভেতরে একটা সূক্ষ্ম অহংকার চলছে। এই যে পুরনো সংস্কারের বশবর্তী হয়ে ব্যর্থ সংকল্পে ডুবে থাকা, এর ফলে পরমাত্মা সঙ্গের সেই দিব্য আনন্দ থেকে পুরোপুরি বঞ্চিত হতে হয়। বাবা তো সামনেই বসে আছেন, নিজের অবিনাশী রং লাগাতে চাইছেন, কিন্তু অতীতের এক বিশাল ছাতার নিচে লুকিয়ে থেকে সেই রঙকে এড়িয়ে যাওয়া হচ্ছে। আর তখনই মায়া খুব সহজেই একলা পেয়ে তার নিজের কালো রঙে আত্মাকে রঙিন করে দেয়। বাবা যখন পুরনো সংস্কার আর রাবণের ভাণ্ডারের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত গভীরে নিয়ে যেতে চান। সত্যি, এই কথাগুলো শুনলে ভেতরের সবচেয়ে সূক্ষ্ম অহংকার আর ওই ফাঁকি দেওয়ার প্রবণতাগুলো যেন আয়নার মতো পরিষ্কার হয়ে সামনে চলে আসে। বাবা অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক বার্তার সুরেই বলেছেন, হ্যাঁ, বাবা বলেছেন যে আলস্য এবং অসাবধানতাকে
কখনোই নিজের সংস্কার বলে দাবি করা যাবে না। এগুলো কোনোভাবেই আত্মার নিজস্ব সম্পত্তি নয়, এগুলো সরাসরি রাবণের সম্পত্তি। একদম। রাবণের ভাণ্ডার থেকে আসাই বিকারগুলোকে যখন খুব অবলীলায় বলা হয় আমার সংস্কার, তখন বুঝতে হবে এটা আসলে মায়ার এক অত্যন্ত চতুর চাল। ভুলগুলোকে জাস্টিফাই করার জন্য অত্যন্ত চতুরতার আশ্রয়। ঠিক, যখন কোনো ভুল হয়ে যায় বা ধরুন আধ্যাত্মিক পুরুষার্থ বা সাধনায় কোনো ঘাটতি দেখা দেয়, তখন দায়িত্ব এড়ানোর জন্য খুব সহজেই বলে ফেলা হয়, আমি তো এমনটা করতে চাইনি, কিন্তু কি করব, আমার সংস্কারটাই এমন। এই যে আমার সংস্কার বলে নিজের দোষকে প্রশ্রয় দেওয়া, এর পেছনের মূল কারণ হল রূপান্তরের যে কঠিন পরিশ্রম, সেটা থেকে অত্যন্ত সন্তর্পণে বেঁচে যাওয়ার চেষ্টা। নিজেকে বদলানোর জন্য যে নিরন্তর প্রচেষ্টা আর আত্মনিরীক্ষণ প্রয়োজন, সেটা এড়িয়ে যাওয়া। আর ঠিক সেই কারণেই রাবণের সম্পত্তিকে নিজের বলে স্বীকার করে নেওয়া হয়, কিন্তু এর পরিণতি যে কতটা ভয়াবহ তা ভাবলেও শিউরে উঠতে হয়। এই অসাবধানতা এবং আলস্য, যা অত্যন্ত স্নেহের সাথে নিজের বলে মেনে নেওয়া হচ্ছে, তা ধীরে ধীরে আত্মার ভেতরে থাকা সমস্ত শুভ সংস্কারগুলোকে ভেতরে ভেতরে খেয়ে ফেলে। এই প্রক্রিয়াটা অনেকটা উই পোকার মতো। বাইরে থেকে দেখলে মনে হবে কাঠের আসবাবপত্রটির একেবারে ঠিক আছে। হ্যাঁ, একজন ব্রাহ্মণ আত্মাকেও হয়তো বাইরে থেকে দেখলে মনে হবে সব নিয়ম পালন করছেন, সেবায় যুক্ত আছেন। কিন্তু ভেতরে ভেতরে এই আলস্য আর অসাবধানতার উইপোকা সম্পূর্ণ ভাপা করে দিচ্ছে। আর সামান্য একটু পরিস্থিতি বা মায়ার ঝড় এলেই সেই ফাঁপা ভিত্তি হুড়মুড় করে ভেঙে পড়ে। পরমাত্ম সঙ্গের যে উজ্জ্বল রং লেগেছিল, তা ফিকে হতে শুরু করে। এবং মায়ার অন্ধকার রং আরও গভীর হতে থাকে। ব্রাহ্মণ জীবনে এই রয়েল আলস্য যেভাবে প্রবেশ করে তা সত্যি অবাক করার মতো। এটি শুধু ঘুমিয়ে থাকা বা বাহ্যিক কাজ না করার আলস্য নয়। না, একদমই না। এটি হলো সম্পূর্ণভাবে বুদ্ধির আলস্য। এই রয়েল আলস্যের রূপগুলো অত্যন্ত সূক্ষ্ম। হয়তো কোনো একটা ভুল অভ্যাস পরিবর্তনের জন্য দৃঢ় সংকল্প করার কথা। কিন্তু সেটা না করে বাবাকে অত্যন্ত চতুরতার সাথে বলা হয়, বাবা, আপনি তো জানেন ভেতরেই দুর্বলতা আছে, আপনি তো করুণাময়, ক্ষমার সাগর। বাবারে করুণাময় রূপের দোহাই দিয়ে নিজেদের ভুলকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আর এভাবেই পরিবর্তনের দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার চেষ্টা করা হচ্ছে। রাবণের ভাণ্ডারের আবর্জনাকে নিজের বলে আঁকড়ে ধরে রাখা হচ্ছে। খুদ শত্রুকে নিজের হৃদয়ের পবিত্র ঘরে সযত্নে জায়গা করে দেওয়া হচ্ছে। ঠিক। আর বাবা আজ এই চাতুরীকে সম্পূর্ণভাবে সমাপ্ত করে দৃঢ় সংকল্পের আগুনে পুরানো সমস্ত সংস্কারগুলোকে চিরতরে জ্বালিয়ে দেওয়ার মহা আহ্বান জানিয়েছেন। বাবা আজ বুদ্ধির আসনের যে শ্রেষ্ঠ দিশা দিয়েছেন, তা আত্মাকে সম্পূর্ণ স্থির করে দেয়। এই বুদ্ধির আসনের দিশাই তো আধ্যাত্মিক কর্মযোগের সবচেয়ে বড় ভিত্তি। বাবা যে হোলি হংসের কথা বলেছেন, তার গভীরে এক অদ্ভুত আধ্যাত্মিক বিজ্ঞান রয়েছে। হংস বা রাজহংসের যেমন জল থেকে শুধু দুধটুকু আলাদা করে গ্রহণ করার ক্ষমতা থাকে, তেমনি একজন হোলি হংসের থাকে অত্যন্ত প্রখর নির্ণয় শক্তি, ডিসক্রিমিনেশন পাওয়ার। কোনটি সত্য আর কোনটি মিথ্যা, কোনটি বাবার শ্রীমত আর কোনটি মায়ার সূক্ষ্ম চাতুরী, চারদিকের হাজারো নেতিবাচক কথার মধ্যে কোনটি রত্ন আর কোনটি পাথর, তা নিখুঁতভাবে বোঝার ক্ষমতা। আর এই নির্ণয় শক্তি তখনই ১০০% সঠিকভাবে কাজ করে যখন যে কোনো কাজ করার আগে ত্রিকালদর্শী সিটে গিয়ে বসা হয়। ত্রিকালদর্শী সিট মানে হল বুদ্ধির সেই চূড়ান্ত মানসিক অবস্থা, যেখান থেকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, যে তিন কাল অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। বাবা তো অত্যন্ত গভীরভাবে সতর্ক করেছেন। শুধু বর্তমানের তাৎক্ষণিক লাভ বা সাময়িক আনন্দ দেখলে চলবে না। একদম। ত্রিকালদর্শী সিটে বসে অত্যন্ত শান্তভাবে দেখতে হবে যে কর্মটি এখন করা হচ্ছে তার আদি কি ছিল, এর মধ্যভাগ কেমন হবে, এবং এর অন্ত বা ভবিষ্যৎ পরিণাম শেষ পর্যন্ত কি দাঁড়াবে। ঠিক। যদি ত্রিকালদর্শী হয়ে কর্ম না করা হয়, তাহলে আধ্যাত্মিক যাত্রা একটা বিশাল বাধার সম্মুখীন হয়। বাবা খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, বাবা বলেছেন তখন অবস্থা হবে সেই পাখিদের মতো যারা শুধু শব্দ করে কিন্তু গন্তব্যে পৌঁছতে পারে না। তখন শুধু বোঁপো গাওয়া হবে, মানে আমি করব, আমি করে দেখাবো, আমি ঠিক এমন হব। এই ভবিষ্যৎসূচক কথাগুলোই আসলে প্রমাণ করে যে বর্তমানে কোনো প্রস্তুতি নেই। এর ফলে এভারেডি বা সদা প্রস্তুত হওয়া কিছুতেই সম্ভব হয় না।
আর বাবার সাথে পরমধামে ফিরে যাওয়ার যে চূড়ান্ত লক্ষ্য, যার জন্য এত দীর্ঘ প্রতীক্ষা, সেই লক্ষ্য থেকে অনেক যোজন দূরে পিছিয়ে পড়তে হয়। দৈনন্দিন জীবনে এর অসংখ্য প্রমাণ ছড়িয়ে আছে। অনেক সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পূর্ণ ভুলে গিয়ে শুধু তাৎক্ষণিক আবেগে, ক্ষোভে বা মোহের বশবর্তী হয়ে কাজ করে ফেলা হয়। কারোর সাথে সামান্য মতবিরোধ হলো আর সাথে সাথে এমন কড়া কথা বলে ফেলা হলো। যার ভবিষ্যৎ পরিণতি কি হবে বা সম্পর্কের ওপর এর কি প্রভাব পড়বে তা একবারও ভাবা হলো না। এখানেই অ্যাডভান্স পার্টির মহারথীদের সেই শক্তিশালী স্লোগানগুলো এক অটুট রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে। দাদির সেই অটল বল, কর্মাতীত হতেই হবে, হতেই হবে, হতেই হবে। এটি কোনো সাধারণ বাক্য নয়, এটি এক চূড়ান্ত সংকল্প। কর্মাতীত হওয়ার অর্থ হল কর্ম করতে করতেও কর্মের কোনো বন্ধন বা প্রভাবে আটকা না পড়া। মাম্মার সেই অমোঘ বল, যা করতে হবে তা আজই করো, কালকের জন্য ফেলে রেখো না। এটি এই করব বা বোবো বলার যে আলস্যের অভ্যাস, তার মূলে সরাসরি আঘাত করে। আজকের কাজ আগামীকালের উপর ছেড়ে দেওয়াই হল মায়াকে সুযোগ করে দেওয়া। এবং দিদির সেই গভীর বল, এখন ঘরে যেতে হবে। হ্যাঁ, এই ঘরে ফেরার আকুলতা আত্মাকে জগতের সমস্ত ক্ষণস্থায়ী আকর্ষণ থেকে মুক্ত করে দেয়। এই কথাগুলো যখন প্রতিনিয়ত অন্তরে গুঞ্জরিত হতে থাকবে, তখনই প্রকৃত ত্রিকালদর্শী সিটে আসীন হয়ে হলিহংসের মতো সবকিছু নির্ণয় করে বাবার সাথে ঘরে ফেরার জন্য নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা সম্ভব হবে। তো বাপ-দাদা এবং অ্যাডভান্সড পার্টির বাচ্চাদের থেকে সবাইকে অনেক অনেক পদবগুণ স্মরণের স্নেহ সুমন আর বাবার নমস্কার। বাপদাদার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। আমাদের প্রতিদিনের জীবনে এই ধারণাকে কিভাবে একদম বাস্তব রূপ দেওয়া যায়, সেটা নিয়ে আজকের এই গভীর মন্থন। আসলে জ্ঞান শোনা তো এক জিনিস, কিন্তু সেই জ্ঞানকে নিজের স্বভাবে, নিজের নিঃশ্বাসে পরিণত করা সম্পূর্ণ আলাদা একটা যাত্রা। তো চলুন আর দেরি না করে আজকের এই রত্নগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সর্ব আত্মার প্রতি স্নেহ আর শুভচিন্তকের ভাবনা রেখে দেহি অভিমানী ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। কারণ যদি আমরা একটু তলিয়ে ভাবি, যারা আমাদের প্রশংসা করে, আমাদের সব কথায় হ্যাঁ মেলায়, তাদের প্রতি তো খুব সহজেই আমাদের স্নেহ থাকে। এটা তো দুনিয়ার যে কোনো সাধারণ মানুষই পারে। এর জন্য কোনো অলৌকিক জ্ঞানের প্রয়োজন হয় না। কিন্তু যখন কেউ আমাদের ভুলের সমালোচনা করে বা ধরুন একটু কড়া ভাষার শিক্ষার ইঙ্গিত দেয়, তখনও কি আমরা তাদের প্রতি শুভকামনা রাখতে পারি? ঠিক এখানেই বাবা শ্রীমৎ আমাদের আসল পরীক্ষা নেয়। একদম ঠিক। এই জায়গাটাতেই আমাদের আসল স্থিতি কতটা মজবুত সেটা ধরা পড়ে যায়। একটু গভীরভাবে যদি আমরা মনস্তত্ত্বের দিক থেকে দেখি, মানুষ কেন সমালোচনা শুনলে সাথে সাথে ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক হয়ে যায়? কারণ মানব মস্তিষ্কের একটা আদিম প্রবৃত্তি আছে। কেউ যখন আমাদের ভুল ধরে, তখন আমাদের মস্তিষ্ক সেটাকে একটা বড় বিপদের সংকেত হিসেবে গ্রহণ করে। আমাদের ভেতরের যে অহংকার বা বডি কনশাসনেস আছে, সেটা সাথে সাথে আঘাতপ্রাপ্ত হয়। একটা ইগো কাজ করে তখন। ঠিক। কিন্তু বাবার শ্রীমত আমাদের কি শেখাচ্ছে? বাবা বলছেন দেহি অভিমানী হতে। যদি কেউ আমাকে সংশোধন করে আর আমি হাসি মুখে ভেতরে কোনো রকম প্রতিরোধ বা বিরক্তি ছাড়া, কোনো রকম যুক্তি খাড়া না করে সেটা মেনে নিতে পারি, তবে বুঝতে হবে আমি প্রকৃত দেহি অভিমানী অবস্থায় আছি। কিন্তু এই মেনে নেওয়ার কাজটা তো এত সহজ নয়। আমি নিজের কথাই যদি বলি, ধরুন কালকেই রাস্তায় যখন কেউ হঠাৎ ওভারটেক করে আমাকে উল্টে দোষারোপ করতে লাগলো, আমার তো তাৎক্ষণিকভাবে সব জ্ঞান উবে গিয়েছিল। তখন তো আর নিজেকে শান্ত স্বরূপ আত্মা বলে মনে থাকে না। খুব স্বাভাবিক। প্রথম প্রতিক্রিয়াটাই হয় আত্মরক্ষার এবং রাগের। তত্ত্বে এটা শোনা খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে ধরুন অফিসের খুব ব্যস্ত একটা দিন, মাসের শেষের দিকে প্রচুর কাজের চাপ, তার মধ্যে বস বা কোনো সহকর্মী সবার সামনে আপনার কোনো একটা কাজের কড়া সমালোচনা করলেন। বুক ধড়ফড় করে, কান গরম হয়ে যায়। সেই মুহূর্তে কি তাৎক্ষণিকভাবে শুভচিন্তক হওয়া সম্ভব? সেই মুহূর্তের প্রথম ৫ সেকেন্ডে আমাদের ঠিক কি করা উচিত? আমরা তো আর রোবট নই যে সুইচ টিপলেই রাগ থেকে স্নেহ চলে আসবে। খুব সুন্দর এবং অত্যন্ত বাস্তব একটা প্রশ্ন উঠে এসেছে। না, আমরা রোবট নই, আর তাই এই রূপান্তরটা কোনো জাদুমন্ত্র হয় না। যদি কেউ একটুও অপমানিত বোধ করে বা ভেতরে সূক্ষ্ম কষ্ট পায়, তবে বুঝতে হবে ভেতরে কোথাও গভীর অভিমান লুকিয়ে আছে।
যার অভিমান আছে সে কখনোই অপমান সহ্য করতে পারবে না। মানে অহংকার থাকলেই অপমানের কষ্ট হয়। ঠিক তাই। ওই যে প্রথম ৫ সেকেন্ডের কথা বলা হলো, সেটাই হলো আসল মুহূর্ত। ওই ৫ সেকেন্ডে আমাদের বাইরের প্রতিক্রিয়া বন্ধ করে ভেতরে সুইচটা অন করতে হবে। সাধারণ দুনিয়ার রীতি হল কেউ আঘাত করলে পাল্টা আঘাত করা বা অন্তত মনে মনে তার প্রতি তীব্র রাগ পুষে রাখা। কিন্তু আমাদের এই অলৌকিক জীবনে বলা হচ্ছে রাগ নয়, বরং স্নেহ রাখতে। যখন কেউ সমালোচনা করছে, তখন যদি আমরা বুঝতে পারি যে এই আত্মা আসলে আমার সবচেয়ে বড় শুভচিন্তক। আচ্ছা, একটা মিনিট। সমালোচক কিভাবে শুভচিন্তক হতে পারে, এই ধারণাটা একটু বিস্তারিতভাবে ভাঙা যাক। কারণ সাধারণ বুদ্ধিতে তো মনে হয় যে আমার ভুল ধরছে, সে আমার শত্রু, বা অন্তত সে আমাকে নিচে নামাতে চাইছে। এখানে আধ্যাত্মিকতার আসল সৌন্দর্য। যিনি ভুল ধরছেন তিনি আসলে সেই দুর্বলতাগুলো দেখিয়ে দিচ্ছেন, যা হয়তো অহংকারের আবরণের কারণে দেখাই যাচ্ছিল না। তিনি বিনামূল্যে উন্নতির রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন। ধরুন, মুখে কোনো দাগ লেগে আছে আর কেউ সেটা বলে দিল, তখন কি তার উপর রাগ হয়, নাকি তাকে ধন্যবাদ দিয়ে মুখটা পরিষ্কার করে নেওয়া হয়? পরিষ্কার করে নেওয়া হয় অবশ্যই। আমাদের ভেতরের সূক্ষ্ম দুর্বলতাগুলো ঠিক ওই দাগের মতো। অহংকার হলো একটা ভারী বোঝার মতো, একটা কাঁচের আবরণের মতো, যা খুব সহজে ভেঙে যায়। কিন্তু যে আত্মা অহংকার মুক্ত, সে কখনো অন্যের কথার আহত হয় না। তার স্থিতি হয় গভীর সমুদ্রের মতো শান্ত। ওপরে ঢেউ বা বাইরের কোলাহল তাকে টলাতে পারে না। অসাধারণ একটা উপমা, সমুদ্রের মতো শান্ত স্থিতি। আমরা প্রায়শই ভাবি যে শুভচিন্তক হওয়া মানে শুধু দূর থেকে অন্যের ভালো চাওয়া। কিন্তু আজ বোঝা যাচ্ছে, অফিসে যখন কেউ প্রজেক্টের ভুল ধরে, সেটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না নিয়ে কাজের উন্নতির সুযোগ হিসেবে নিলে কিন্তু কাজের পরিবেশটাই বদলে যায়। মনের ভেতরের ওই জ্বালাটা, ওই সারাদিন ধরে বসের নামে গসিপ করার প্রবণতা, সেটা আর থাকে না। কিন্তু এই স্বভাবটা তৈরি করার উপায় কি? এর জন্য চাই নিরন্তর নীরবতার অভ্যাস এবং আত্মিক দৃষ্টির প্রয়োগ। সকালে উঠে যখন এই বরদানটা স্মৃতিতে রাখা হয়, তখন সারাদিনের জন্য মনের চারপাশে একটা অদৃশ্য বর্ম তৈরি হয়ে যায়। যখন বারবার মনে করানো হয় যে আমি এক শান্ত স্বরূপ আত্মা আর সামনের জন্য এক পবিত্র আত্মা, যিনি তার ভূমিকা পালন করছেন, তখন স্নেহ স্বাভাবিকভাবেই ভেতর থেকে প্রবাহিত হবে। হতে পারে ওই সহকর্মী বা বস নিজের জীবনের কোনো মারাত্মক চাপে আছেন, তাই তার ব্যবহারের ওই রূপ দেখা যাচ্ছে। এই সহানুভূতি তৈরি হলে আর জোর করে ক্ষমা করতে হয় না, ক্ষমাটা আমাদের স্বভাব হয়ে যায়। একদম। এই দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ পরিবর্তনটাই তো অলৌকিক জীবনের আসল মজা। এই যে মানসিক বর্ম বা স্থিতির কথা আমরা বলছি, এটা তখনই বজায় রাখা সম্ভব যখন ভেতরের নিশ্চিন্ততা কাজ করে, যখন আমরা জানি যে আমাদের ওপর কারো হাত আছে। আর ঠিক এই জায়গাতেই আজকের স্লোগান আর অব্যক্ত ইশারা আমাদের পথ দেখায়। সদা পরমাত্মা ভালোবাসায় হারিয়ে যাও, তবে দুঃখের দুনিয়া ভুলে যাবে। নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত করে সদা নির্ভয়ে আর নির্বিঘ্ন থাকো। আজ বাবা বলেছেন নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত করার কথা। এই জায়গাটা খুব প্রিয় একটা বিষয়। আমরা সবাই এই দৃশ্যটা দেখেছি, যখন কোনো ছোট বাচ্চা ভিড় রাস্তায় বাবার হাত ধরে হাঁটে, তখন তার হাবভাব কেমন থাকে, সে কতটা নিশ্চিন্ত থাকে। রাস্তায় যতই ভিড় থাকুক, বাচ্চার চোখে মুখে কোনো চিন্তা থাকে না, সে পুরোপুরি বেফিকার থাকে। সে জানে বাবা আছে মানে আমার কিচ্ছু হবে না। শিব বাবার হাতে হাত রাখার বাস্তব অনুভূতিটাও ঠিক এরকমই হওয়া উচিত। কিন্তু মুশকিল হলো, আমরা বয়সে বড় হয়ে গেছি, আমাদের বুদ্ধি অনেক জটিল হয়ে গেছে। আর তাই আমরা মাঝে মাঝে বাবার হাত ছেড়ে দিয়ে নিজেদের কাঁধে সব বোঝা তুলে নিই, আর তারপর বলি, এত চাপ আমি আর নিতে পারছি না। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। মুখে সমর্পণের কথা বলা হয়, কিন্তু মন থেকে পুরোপুরি সমর্পণ করতে ভীষণ ভয়ে কাজ করে। আমাদের এই জীবন তো বাবার কাছে সমর্পিত, আর যেহেতু জীবন সমর্পিত, তাই জীবনের সমস্ত দায়িত্বও তো বাবার। কিন্তু বাস্তবে কি হয়? সংসারে কোনো অর্থনৈতিক সমস্যা এলে বা অফিসের টার্গেট পূরণ করার প্রবল চাপ থাকলে আমরা নিজেরাই দুশ্চিন্তায় পাগল হয়ে যাই। একদম। ঘুম উড়ে যায়। মনে হয় যেন আমিই এই সংসার চালাচ্ছি, আমিই সব করছি, আমার ওপরই সব দায়িত্ব। ভুলে যাই যে এই বিরাট বিশ্বনাটকের পরিচালক কে। এই জায়গাটাতেই বোধহয় করণ করাবনহার শব্দটার আসল প্রয়োগ লুকিয়ে আছে।
এই হালকা হওয়ার বা সমর্পণ করার প্রক্রিয়াটা কিন্তু খুব বৈজ্ঞানিক। ধরুন অফিসে বিশাল একটা প্রজেক্ট চলছে, ডেডলাইন একদম ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। সাধারণ অবস্থায় প্রবল মানসিক চাপ, স্ট্রেস হওয়ার কথা, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কথা। কিন্তু একজন সমর্পিত আত্মা এই পরিস্থিতিতে কি করবে? সে কি কাজ করা ছেড়ে দেবে? একদমই না। কর্ম তো করতেই হবে। বরং একজন সমর্পিত আত্মা তার সেরা চেষ্টাটুকু আরও নিখুঁতভাবে করবে। কাজে কোনো ফাঁকি দেবে না। কিন্তু তফাৎটা হবে ফলাফলের চিন্তায়। সে কাজের বোঝাটা আর নিজের অহংকারের ওপর নেবে না, সেটা বাবার ওপর ছেড়ে দেবে। সে মন থেকে ভাববে, বাবা, করণ করাবনহার তুমি। আমি শুধু তোমার হাতের একটা নিমিত্ত, একটা যন্ত্র মাত্র। এই একটা চিন্তাধারা মুহূর্তের মধ্যে সম্পূর্ণ নির্ভয় করে তোলে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যখনই নিশ্চিন্ত স্থিতিতে থাকা যায়, তখন সব কাজ একদম অ্যাকিউরেট বা নিখুঁত হয়। এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। মানে আমরা ভাবি টেনশন না করলে বোধহয় কাজটাই ঠিকমতো হবে না, কিন্তু আসলে উল্টোটা। বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়, ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মনে কোনো ভয় না থাকলে বুদ্ধি একদম পরিষ্কার থাকে। বাপদাদা সবসময় চান আমরা যেন এই বেফিকার বাদশাহের স্থিতিতে থাকি। পরমাত্মা ভালোবাসায় হারিয়ে যাওয়ার অর্থই হল দুনিয়ার এ ছোটখাটো দুঃখ, চিন্তা, অপমান বা প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব থেকে নিজেকে পুরোপুরি মুক্ত করে নেওয়া। যে আত্মা বাবার ভালোবাসায় মগ্ন, দুনিয়ার কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। মন সবসময় আনন্দে ভরপুর থাকে, কারণ সে জানে তার রক্ষাকর্তা স্বয়ং সর্বশক্তিমান। মাঝ থেকে পালিয়ে পাহাড়ে বসে থাকা নয়, বরং দুনিয়ার মাঝখানে থেকে পরিবারের সব দায়িত্ব পালন করেও মানসিকভাবে সম্পূর্ণ মুক্ত থাকা। ঠিক যেমন পদ্মফুল, সে কাদার মধ্যেই থাকে, জলেই তার জন্ম, কিন্তু জল তাকে কখনো ভেজাতে পারে না। গভীরভাবে বুঝতে পারলে যে সর্বশক্তিমান বাবা প্রতি মুহূর্তে সাথে আছেন, তখন দুনিয়ার কোনো বাধাই আর বড় মনে হয় না। নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত থাকার অর্থ হল, পরিস্থিতি যেমনই হোক না কেন, বাবার হাত মাথায় আছে, এই বিশ্বাসে পাহাড়ের মতো অটল থাকা। এই অটল বিশ্বাসটাই সমস্ত বিঘ্নকে নাশ করে। বিঘ্ন তো আসবেই, এই দুনিয়াটাই তো একটা পরীক্ষা কেন্দ্র। পুরনো কর্মের হিসাব নিকাশ বা মায়া তো নানা রূপ ধরে পরীক্ষা নিতে আসবেই। কখনো শারীরিক অসুস্থতা হয়ে, কখনো সম্পর্কের জটিলতা হয়ে, আবার কখনো আর্থিক ক্ষতি হয়েও আসতে পারে। কিন্তু যার ভেতরে এই ১০০% নিশ্চয়তা আছে যে বাবা সাথে আছেন, তার কাছে কোনো বিঘ্নই টিকতে পারে না। সে হাসতে হাসতে খেলার ছলে সব পার হয়ে যায়। এই যে অলৌকিক জীবন পাওয়া গেছে, এটা তো রোজ নতুন করে উৎসব করার মতো জীবন। আর এই উৎসব তখনই সম্ভব যখন বাবার শ্রীমত অনুযায়ী স্থিতি এত মজবুত তৈরি হয়, যেখানে বাইরের কোনো পরিস্থিতি ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে না। তো আজ বাপদাদা আমাদের পরমাত্মা সঙ্গের রঙে রঙিন হয়ে সত্যিকারের হোলি উদযাপনের স্মৃতি দেওয়ালেন, এবং শেষে সবার প্রতি শুভচিন্তক হয়ে দেহে অভিমানী হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। আসুন আমরা কিছুক্ষণের জন্য বাইরের এই সমস্ত কোলাহল, সমস্ত চিন্তা থেকে নিজেদের সম্পূর্ণ গুটিয়ে নিই, নিজের অন্তরের গভীরে প্রবেশ করি। আমরা অনুভব করি আমরা এই ভ্রুকুটির সিংহাসনে বসে থাকা এক অতি উজ্জ্বল, চমকপ্রদ জ্যোতির্ময় আত্মা। চারপাশ একদম শান্ত, স্থির। আমাদের ঠিক ওপরে পরমধামের সেই পবিত্র লাল সোনালি আলোয় শিব বাবা, পরমপিতা পরমাত্মা। বাবার থেকে অনন্ত পবিত্রতা আর শান্তির কিরণ সরাসরি আমাদের ওপর নেমে আসছে। আমরা আর বাবা কম্বাইন্ড, একাত্ম। বাবার ভালোবাসার সাগরে আমরা সম্পূর্ণ ডুবে আছি। দুনিয়ার সমস্ত দুঃখ, সমস্ত চিন্তা, সমস্ত অভিমান এখন অনেক দূরে। আমরা একদম নির্ভয়, নিশ্চিন্ত। বাবার এই স্নেহের আলো আমাদের মধ্যে দিয়ে চারিপাশের সমস্ত আত্মার কাছে, পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমরা সবার শুভচিন্তক, এক সম্পূর্ণ অহংকার মুক্ত, দেহী অভিমানী আত্মা। এই অলৌকিক অনুভূতির মধ্যেই নিজেদের কিছুক্ষণ স্থির রাখি। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা সবার প্রতি শুভকামনা রেখে অহংকার মুক্ত দেহী অভিমানী থাকব। কমেন্টে লিখুন শুভচিন্তক আত্মা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি,
বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।